নমস্কার বন্ধুরা, ডোনা ভিলেজ কুকিং ব্লগে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রান্নাটি দেখে নিন। আজকে চিংড়ি মাছের টক বানাবো, তাই চিংড়ি মাছের টক বানানোর জন্য নিয়েছি সরষে, এখানে নিয়েছি চিংড়ি মাছ, এভাবে ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। আর এখানে আছে লবণ, হলুদ আর লঙ্কা, আর এখানে আছে একটা টক লেবু। সরষের তেলেই রান্নাটা করব। সরষেটাকে প্রথমে বেটে নেব। দেখুন বন্ধুরা, সরষে আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। তার আগে গ্যাসটাকে অন করব। কড়াটা আমার গরম হোক, তারপরে কড়াতে তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। অল্প করেই তেল দেব। তেলটা গরম হোক, তার আগে মাখিয়ে নিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাছগুলিকে ভালোভাবে ভেজে নেব। একটু কড়া ভাজবে না। যেহেতু মাছের আমার টক হবে, তাই জন্য হালকা ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে নামিয়ে নিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। দেখুন 5 ফোড়ন আর লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জল, জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো সরষে বাটা। দেখুন জলটা আমার ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা সরষে। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা
রাখা মাছগুলিকে। একটু ফুটিয়ে নেব। দেখুন ঝোলটি আমার ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা লঙ্কা। আপনারা লঙ্কা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কেটে রাখা লেবু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি ভালোভাবে পরিমাণ মতো দিয়ে দেবেন, আর টকটাও ভালোভাবে দেখে দিয়ে দেবেন। দেখুন চিংড়ি মাছের টকটা আমার হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটাকে বন্ধ করে টকটাকে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল।